দেশের পুলিশ প্রশাসন উঠে যায়, দুর্নীতি বেড়ে গেছে, চুরি ডাকাতি ধর্ষণ ও নানান ঝামেলা, আর ভালো লাগে না। যাই একটা চা খেয়ে আসি। ওরে ঘুমোস না রে, একটা চা দে। এই দল কিন্তু পাওয়ারে পাইনি, কথা হিসেব কিতাব করে কোষ। ও ভাই, আমি তো ওইরকম ভাবে কইনি। রাগ করতেছেন কেন? আপনি যদি ফ্রি থাকেন, আমার ছোট করে কেজি কেজি চিনি কাপ ভরা পানি দিয়ে একটা চা দিন। ঠান্ডা হয়ে বয়, আরো লোকজন আসুক, তারপরে চা বানাবানে। ও ভাই, তোমার যখন মন চাই তখনই বানাই দাও, কিন্তু আমার একটা কাপ চা দাও। কোনো দলের লোকের খোঁজ নেই, আমলিকির লোক এসে চা দাও, সুদাচ্ছে। বস। ভাই, আমলিকের লোক বসে রয়েছে, আমার চা বানানোর দরকার নেই। ওই চা কিন্তু আমি খাবার না, আলাদা করে দিলি দাও, না দিলি চলে গেলাম। মাথা মতো গরম, দোকানদার ভাই একটা চা দাও। কি ব্যাপার, এখানে আমলিকির লোক? তুই একটা আমলিকির লোক যদি না থাকে তাহলে কি দেশ চলবে? মানুষ জানবে না যে আমলিক বলে একটা দল ছিল দেশে। দেশের এই দুর্দশা, তুই এর মাঝে কিভাবে আসলি? দোকানদার ভাই, ওর কাপটা কিন্তু আলাদা করে দিবা। ও ভাই, তোমাকে ঠেলায় ঘরে রনে বনে জঙ্গলে কোনো জায়গায় যায় একটু শান্তি নেই। এই মাথার প্রেসারে আইলাম একটু চা খাতি, তাও দেখতেছি এই চা খাওয়া হবেন না। তুমি তো আমার শেষভাগের সাথে তুলনা করে দিলে, আমি তো ভাই একটু পরেই চলে যাবানি। তোরা থাম ভাই, চা খাতি না দিস, অন্তত চুপ করে থাক। আমি এই পেশারে আমি আর পারতেছি না। আমার বাড়ি গদ্দর বাইঙে আমার গরু ছাগল জেনেদা ছিল সবকিছু নিয়ে চলে গেছে। তোরা চুপ করে থাক, আমি দলদারি আর জীবনেও করবো না। দোকানদার ভাই, আমার বুনিরা কেউ দেখেছেন? তোর বুনিরা তো একটু আগেও দেখলাম। আমি কি এই চামা বানানো বাদ দিয়ে তোর বুনির পাশে ঘুরে বেড়াচ্ছি? হে, তোর বুনিরে দেখলাম ওই যশোর স্টেশনে ঘুরে বেড়াচ্ছে, ওই মিজান ইসবাল মুজাহিমের সাথে ঘুরে বেড়াচ্ছে। কি করবি, বিচার টিচার দেওয়ার আর জায়গা তো নেই। আমার বুনিরা ছাড়া আমি ভাত খাই না, আমার বুনিরা আমি কনে খুশি। দোকানদার ভাই, একটা চা দেন দিনে, চা খাই। ভাই, তোর মন খারাপ কিসের জন্য? ভাই আর কোয়েন না, আমার বাড়ি গতকালকে ডাকাতরা আইছিল, ডাকাত করে নিয়ে গেছে। বাড়ি আমার যা কিছু ছিল সব নিয়ে গেছে। আমার মন মেজাজ কোনোটাই ঠিক নেই রে ভাই। আমার মনের উপর দিয়ে কি যাচ্ছে ভাই, বুঝতে পারবো না। এলাকায় ডাকাতি এলো আর আমরা টের পেলাম না। ভাই, টের পাবেন কি করে? দেশের যে পরিস্থিতি, পুলিশই আসতে দেরি করে, আর আপনারা গ্রামের মানুষ, আর সেই জায়গায় আপনারা কিভাবে টের পাবেন? আর এখন তো পুলিশ মাঠেই নেই। কেন তোদের বলে পুলিশের দরকার নেই, তা আবার এখন পুলিশের কথা করছিস? তোর পুলিশরা কি করেছে তুই কি জানিস? ছাত্রদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে, তাতে পুলিশ থাকা না থাকা সমান কথা। ভাই, ছাত্র ভাইরা যে এত কষ্ট করে দেশটা স্বাধীন করেছে, এসব দেখার জন্য নাকি বলেন তো? মানুষের ঘর বাড়ি যেমনি সেমনি একটা অবস্থা, যেমনি যা পাইতেছে ডাকাতি রাধাহানি যা যা করতে পারতেছে তারা তাই করে নিয়ে যায়, সর্বোচ্চটুকু নিয়ে যাচ্ছে। পুলিশের ভাই বলেন না দরকার নেই, অবশ্যই দরকার আছে পুলিশের আমাদের ভাই। পুলিশ না থাকলে আমাদের দেশটা আবার সেই শৃঙ্খলায় ফিরে আসবে না ভাই। বাংলাদেশের সব পুলিশ খারাপ না, কিছু কিছু পুলিশ খারাপ আছে, আবার কিছু কিছু পুলিশ ভালো আছে। এই জন্য পুলিশ প্রশাসনের দরকার। আমরা সবসময় শুনে আইছি পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আমরা যে পরিমাণ অত্যাচার নিপীড়ন করেছে ছাত্রদের উপর দেখতেছি, তাতে করে পুলিশ জনগণের শত্রু হিসেবে কাজ করতেছে দেখেছি। তারা যদি আবার জনগণের বন্ধু ফিরে আসতে চায়, তাদের আমরা আবার স্বাগত জানাই। আসুক তারা ফিরে, কোনো বিএনপি জামাত কোনো কিছু হয়ে না, জনগণের বন্ধু হয়ে ফিরে আসুক, জনগণের কল্যাণ হয়ে কাজ করুক। আমরা প্রত্যেকে চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে ফিরে আসুক। আপনারা কি বলেন সবাই?